জয় হো ভারতবাসীদের আর সাধু সন্ন্যাসীদের। নমস্কার ভাই, সাধু সন্ন্যাসীদের শত শত কোটি প্রণাম। সাধু সন্ন্যাসীরা তোমাদের শত শত কোটি প্রণাম। বলো মা, আজকের কি হয়ে গেল? আইলি আজকের কি আর হবে? আজ আজকাল জানো, হ্যাঁ, এটা সত্য। মানুষ বিয়ে না করলে, গৃহস্থী ধর্ম না নিলে সে মুক্তি পাওয়া যায় না, মুক্স পাবে না। এটা বাস্তবিক, আর বাস্তবিকতা, বাস্তবিকতা। সাধু সন্ন্যাসী যদি তুমি কুমারা, যদি সাধু সন্ন্যাসী হয় ভাই, সে তো কোনোদিন মুক্তি রাস্তা পাবে না আর মোক্ষ পাবে না। একটা ভিডিও দেখলাম, তুমি ছোটোবেলার থেকে সাধু সন্ন্যাসী হয়েছো, মানলাম তুমি সাধু সন্ন্যাসী, হ্যাঁ, মুক্তি রাস্তা, মানুষকে বিয়ে করতে হয়, তাই তো? তার ছবিটা তোমাদের তুলে ধরে রাখলাম না, তাই আমি তোমাদের মুখে শোনাচ্ছি। হ্যাঁ, আমি সাধু সন্ন্যাসী, ঠিক আছে, আমি বচপন থেকে আমি সাধু, ভগবানের পুজো করে, ভগবানের করে সাধনা করে আমি সাধু হয়েছি। বিয়ে করতে পারো, এমন বিয়ে করো যে সমাজ তোমাকে মেনে না, যে তুমি বুড়ো বয়স্ক আছো, বয়স্ক লোক আছে, বয়স্ক অনেক সাধু সন্ত আছে, বা বয়স্ক অনেক বুড়ো আছে, বিয়ে শোভা দেয়। তুমি, তোমার ফটোটা তুলে ধরলাম না মা, তোমার চরণে শতকোটি প্রণাম, স্বীকার করো। কিন্তু তুমি একটা ভুল করোনি, যে বাচ্চাকে তুমি মানুষ করেছো, মানুষ করে বড় করে, হ্যাঁ, 18 বারে কত হবে, 25, ধরো 20-25 বছর বয়স হবে, আর তোমার কত বয়স? 20-25 বয়স, তাও হবে না। তা তুমি সেই ছেলের সঙ্গে বিয়ে করেছো, বিয়ে করে আবার কি বলছো, আমি মুক্তির রাস্তা খুঁজছি। হ্যাঁ, মুক্তির রাস্তা সবাই খোঁজে। তাহলে আমি এত সাধু হয়ে, আমি সন্ন্যাসী হয়ে, এত আমি পূজা পাঠ করে তাহলে কি করলাম? আমার জীবনের মধ্যে কি তুফানটা নিয়ে এলাম, বুঝতে পেরেছো? কি তুফানটা নিয়ে এলাম, আর তুমি কি তুফানটা করলে, তোমার নিজে কি কত বড় অন্যায় করলে, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি যদি বিয়ে করতে পারো, বিয়ে করলে অনেক বয়স্ক লোক ছিল, অনেক বয়স্ক লোক ছিল, বয়স্কর সাথে বিয়ে করলে কেন? মুক্তি রাস্তা খুঁজে নিতে হয়, মুক্তি হতে হয় না তো ভাই, মরে গেলে বাবা ব্রহ্মদৈত্য হতে হবে। এটা আমি বলছি না, বেদ পুরাণ বলছে, যারা কুমারা মরে। তাই এমন মানুষকে খোঁজো, এমন ছেলেকে, এমন মেয়েকে তোমরা খোঁজো বয়স্ক, তোমার মুক্তি রাস্তা পেয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। তা বলে একটা বাচ্চাকে, তোমাদের একটা লজ্জা শরম করে না মা? তোমাকে লজ্জা শরম করে না? একটা বাচ্চাকে, মানে ছেলের বয়সী, নাতির বয়সী বিয়ে করেছো, ভালো? সারা ভারতবাসী দেখবে, ভারতবাসী, তাহলে আমাদের সাধু সন্ন্যাসীদের কি মানটা রাখলে? মানটা কিছু রাখলে না তো। মান নিচেই তো, তুমি তো নিজে সর্বনাশ করেছো, নিজে সর্বনাশ করেছো। তাহলে তোমরা কি, তুমি কি পাবে? কি পেয়েছো? পুণ্যি তো করতে পারো না, পুণ্য যা তো করেছো তাই জ্বলন জলে দিয়ে দিয়েছো মুক্তি রাস্তা খুঁজতে গিয়ে। যদি একটা বুড়োর সঙ্গে বিয়ে করতে ভালো লাগতো, বা যদি একটা গাছের সঙ্গে বিয়ে করতে, মুক্তি চাই, একটা গাছের সঙ্গে বিয়ে করতে পারতে, আসত গাছের সঙ্গে বিয়ে করতে পারতে। আসত গাছের সঙ্গে বিয়ে করলে তোমার নারায়ণের সঙ্গে বিয়ে হয়ে যায়, তাই তো? কত সুন্দর কথা। আর তুমি নিজেকে নিজে কত বড় অপমান করলে, চিন্তা করেছো? ভারতবাসীর সামনে তুমি বলছো আমি মুক্তির খুঁজ। তাই মুক্তির খুঁজতে গিয়ে একটা ছেলেকে, বয়স্ক বয়স্ক মহিলা হয়ে একটা বাচ্চাকে, সাধু সন্ন্যাসী হয়ে একটা বাচ্চাকে, একটা জীবনটা নষ্ট করলে, আর নিজের জীবনটা নষ্ট করলে। আর সে ছেলেটাকে বলি, চিন্তা করলে না? মার বয়সী, হ্যাঁ, বা দাদির বয়সী, তো
সেটা তুইও চিন্তা করলি না। আমার কি উমর, আমি তুই বলে কথা বলছি। জানুন, আমাদের নারীর নামে কলঙ্ক আর পুরুষের নামে কলঙ্ক, আর কি আর বলবো তোমাদের। তোমাদের বলার কোনো রাস্তা নেই, জানেন তো। সাধু সন্ন্যাসী হয়ে, তাই বলছি ভাই, সাধু সন্ন্যাসী বিয়ে করো, মুক্তি তো পেতে হবে। তুমি বয়স্ক লোক আছো, বয়স্ক মেয়ে দেখো, যার জীবনে কেউ নেই, সেই সব মেয়েদের দেখো, তুমি বিয়ে করতে পারো। আর মহিলাদের বলছি, তুমি সাধু সন্ন্যাসী হয়ে গেছো, বিয়ে করতে পারোনি, একদিনের পর তোমাদের মনে পড়ে, যখন সাধু সন্ন্যাসী হয়েছিল তখন মনে পড়তো না আমি বিয়ে করে গৃহস্থী ধর্মের মধ্যে না থেকে আমি সাধু সন্ন্যাসী হব, কি জানি আমাদের মুক্তির রাস্তা হবে। সত্য, এটা আমি বলছি না, বেদ পুরাণ বলে যাচ্ছে। বলুন তো, তোমাদের একটা কথা তুলে ধরছি, আর একটা কথা শুনুন, মরলেই গিয়ে শুনবেন। এই ঝাত মহাপুরুষ এই দুনিয়ার মধ্যে এসেছিল, কি তারা কি বিয়ে করেনি? বিয়ে করেনি? বিয়ে না করে তারা মুক্তি পেয়ে গেছে। হ্যাঁ, সে গৌরঙ্গ রূপে এসছে, তারা তো মহাপুরুষ। সেসব সাধু সন্ন্যাসী হয়েছিল বিয়ে করে, সনাতন ধর্ম নিয়ে, গৃহস্থী ধর্ম নিয়ে, সনাতন ধর্মের মধ্যে সনাতন ধর্মের মধ্যে জন্ম নিয়ে গৃহস্থীর মধ্যে থেকে সাধু সন্ন্যাসী হয়েছিল। কেন? বিয়ে করেছে। আমাদের বাবা নানক, সে গৃহস্থীর মধ্যে থেকে সাধু সন্ন্যাসী হয়েছিল। তারও দুটো ছেলে ছিল, বিবি চাঁদ, লক্ষ্মী চাঁদ, দুনো ছেলে, তারা দুনো কিন্তু মহাপুরুষ। কিন্তু তারা দুজনে কিন্তু বিয়ে করেনি। যদি বলো মা তোমাদের নানাকে বিবি চাঁদ, লক্ষ্মীচাঁদ বিয়ে করেনি, তা তারা মুক্তি পাবে কি করে? তারা মুক্তি পাবে কি করে? তারা তো বিয়ে করেনি। বিয়ে করেছে কি না করেছে? বিয়ে তো করেছে। কেন বিয়ে না করলে তারা মুক্তি? এখন কি বলে নাম, তাদের নামে কি বলে, বিবিচাঁদ, লক্ষ্মীচাঁদ, কি বলেন, ওদের প্রকাশ হয়ে গেছে, এখন অন্য নামে ওদের প্রকাশ, বিবিচাঁদ। তাই যাই হোক, তাই তো আমাদের বলছে সাধু সন্ত হয়ে বিয়ে করা খুব দরকার ভাই। বিয়ে না করলে সে মুক্তি রাস্তা পাবে না। শ্রী গৌরঙ্গ, হ্যাঁ, ঝাত মহাপুরুষ ঋষিরা, বড় বড় ঋষিরা, তারা কি বিয়ে করেনি? বিয়ে না করে ভাই মুক্তি রাস্তা কেউ পাবে না, সত্যকারের কথা। এই বেদ পুরাণ বলছে, আমি বলছি না। জানি না তোমাদের কেমন লাগবে ভাই। ভালো লাগে যদি ভালোবেসে পাশে থেকো। নমস্কার ভাই।